তুমি মডেল হবে কিন্তু অন্য মডেলের কাছ থেকে খাবার কেড়ে খাবে না। তুমি মডেল হবে কিন্তু কোনো মডেল যদি ঘুমিয়ে যায় তার ভিডিও করবে না। তুমি মডেল হবে যখন কোনো মডেল মেকআপ তুলবে চুপ করে তার ভিডিও করবে না। তুমি মডেল হবে কোনো মডেলের পেছনেই লাগলে না। এগুলোই যদি না করলে তাহলে আর কি করলে? চলো আজকে নিয়ে চলে এলাম আবার নতুন একটি ব্লগ। তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো এটা আবার একটি নতুন শ্যুট ডে ব্লগ। তো আজ আবার শ্যুট ছিল আমার এসডি স্টুডিওতে। তো চলে গেছিলাম সেখানেই, আর আজকে ছিল আমাদের প্যাকেজ শ্যুট। তো সেখানেই যাচ্ছিলাম। এই যে আমাদের বহরমপুরের রাস্তা, মানে আমি যাচ্ছিলাম কাশিমবাজারের রাস্তা হয়ে, যে রেলগেট পেরিয়ে গেছিলাম। রেলগেটটা যে পড়েনি এটা আমার কপাল। মানে কাশিমবাজার স্টেশনের ওপর দিয়ে যে আবার রেলগেট পড়বে না, এটা হতেই পারে না। তো এই যে স্টুডিওতে ঢুকে পড়েছি, তোমরা দেখতেই পেলে। আর আমার মেকআপ আর্টিস্ট আমার আগেই চলে এসেছিল। তো এই যে বর্ণালীদি, এই হচ্ছে আজকের আমার মেকআপ আর্টিস্ট। খুবই ভালো, শান্ত, নিরীহ, মানে কি বলবো। সত্যি কথা বলতে মানুষ হিসেবে খুবই ভালো। এই যে এখানে সৌমালিকেও বসিয়ে দিয়েছিল, দেখো আমি ওকে বলছিলাম তোর ফেসে গ্রিন কালারের এগুলো কি করে দিল। ও বলছিল এ মা আমার মুখটা সবুজ করে দিল। হি হি হি, ওটা কিছুই না। যাই হোক, ওটা মেকআপের একটা স্টেপ। তো এই যে এখানে আমার মেকআপ প্রায় ডান, আমি শেষেই বসে পড়েছিলাম। আর এখানে কিন্তু সৌমালি ঘুমাচ্ছিল, টুক করে ঘুম থেকে উঠে পড়লো। তো এই যে আজকে আর বেশি লেট না করেই তোমাদেরকে আমি আমার ফাইনাল লুক দেখিয়ে দিলাম। এটা ছিল একটা মডার্ন রিসেপশন লুক। লুকটা আমার খুবই ভালো লেগেছিল। আর দিভাই হেয়ারটাও দারুণ করেছিল। তারপরে এই যে সৌমালিও রেডি হয়ে গেছে। আর আমরা আজকে ছিলাম ফার্স্ট স্লটে। আর সেকেন্ড স্লটে ছিল রূপসা। তো রূপসা ভেলিও এসে মেকআপে বসে পড়েছিল। আর এখানে সৌমালি যে কি সব বলছিল, তোমাদের যদি আমি ভয়েসটা শোনাতাম তোমরা হেসে পাগল হয়ে যেতে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আজকের আমার মুয়া। দেখতেই পাচ্ছ কি ইনোসেন্ট, মানে কি বলবো, এত ভালো। মানে আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে মৌমিতা তোমার লুকটা ভালো লেগেছে তো। তো আমি দিকে বারবার বলেছি লুকটা আমার দারুণ লেগেছে। তো তোমরাও জানিও দিভাইয়ের এই লুকটি তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর এই যে রূপসা ভেলিকে তোমরা দেখতেই পেলে। আর এখানে আপ্যায়ন ছিল, আপ্যায়নও চলে এসেছিল। তো আমার এই লুকটি দিয়ে কিছু বলারই নেই, জাস্ট বেসটা দেখো, জাস্ট দারুণ, একদম ফ্ললেস। আর দিভাই কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা করেছিল, মানে লুকটা আমার খুবই তাড়াতাড়ি কমপ্লিট করে দিয়েছিল বলতে গেলে সবার আগে। কিন্তু তবুও কিন্তু দারুণ করেছিল। তো এই যে এখানে দুজন মিলে চুগলি করছিল, আর এখানে আমার একটু ভিডিও করার জন্য কাউকে পাচ্ছিলাম না। তো ফোনটা আমি টেবিলের ওপরে রেখে একটু একটু ভিডিও করছিলাম। তারপরে এই যে এখানে সৌমালি মেকআপ তুলছিল, আমাকে ভিডিও নিতে দেবে না। বাট আমি তো নেবই, দেখলে তো মুখ ভাঙাচ্ছে আমাকে, তো যাই করুক। ও তো পারবে না আমার সাথে, তাই না? তো আমি তো ভিডিও নিয়েই ছেড়েছি। এই যে এটা হচ্ছে ওর অরিজিনাল ফেস। অবশ্য আমাদের মেকআপ তোলার পরে আরও বাজে লাগে, কারণ মেকআপটা পুরোপুরি ক্লিন হয় না, সেই জন্য। তো এই কারণেই কেউ দেখাতে চায় না। তো কি হয়েছে, আমি তো দেখিয়ে দিই। তো এই যে আমার ফাইনাল লুকটা তোমাদের আবারও দেখিয়ে দিলাম। আর আজকের এই শাড়ির কালারটা আমার জাস্ট দারুণ লেগেছে। তো একটু পরেই যেহেতু ড্রেসগুলো চলে যাবে, কলকাতা থেকে এসেছিল ড্রেসগুলো, তো আমার শ্যুট হয়ে গেলেই খুলে ফেলতে হবে, তাই আমি ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো হেয়ারটা কিন্তু দিভাই দারুণ করেছিল, মানে হেয়ার বলো, মেকআপ বলো, আই মেকআপ বলো, সমস্তটাই জাস্ট দারুণ ছিল। তো এখানে আমরা দেখতে পাই রূপসা চিপস খাচ্ছে। তো অফার তো করবে না, তো কি করব, টুক করে নিয়ে নিলাম ওর কাছ থেকে কেড়ে। কিছু করারই নেই, হি হি মজা করছিলাম। ও বলেছিল আমাকে খেতে, বাট আমি বলেছিলাম খাবো না। তারপর আবার ভাবলাম না খাই, না খেলেও হয় না। তো এই যে এটা হচ্ছে এসডি স্টুডিও। তো সবাই এখানে কাজ করছিল, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই ঘরে মেকআপ চলছিল, আর সামনের ঘরে চলছিল শ্যুট। তো আমার শ্যুট এখানে কমপ্লিট হয়ে গেছিল, তাও আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম সবার। আর এই দাদারা এসেছিল কলকাতা থেকে ড্রেস নিয়ে, তো সব গুছিয়ে নিচ্ছিল। তো এই করতে করতে দেখি বকর বকর করেই যাচ্ছে এক মহিলা। তোমরা তো জানোই এ কেমন ভেলি, বলেই যাচ্ছে আমার ব্যাপারে। আমি ভেবেছিলাম এই ভয়েসগুলো দেব, বাট দেখলাম না, দেওয়া যাবে না। তো যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও। তো এখানে আমি দেখতেই পাচ্ছ ভেল করছিলাম। আর আমি এখানে যতবার রিলস করতে যাচ্ছিলাম, হয় রূপসা আর না হয় সোমালি এসে আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছিল। তো আমিও ছাড়বো না ওদেরকে, বলেছিলাম দাঁড়া আমার হোক, তারপরে দেখছি তোদেরকে। তো এখানে রূপসা মেকআপ তুলছিল, কিছুতেই আমাকে ও ফেস দেখাবে না। মানে আমি না হলো 5 মিনিট ফোন মানে অন করে, ক্যামেরা অন করে বসেছিলাম, ও মুখ ঢেকে দাঁড়িয়েছিল। লাস্ট পর্যন্ত আমি ওর ভিডিও নিয়েই ছেড়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের আমার এই লুকটি তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো এই যে এখানে আমি মেকআপ তুলে ফেলেছি, তো তার একটা ভিডিও নিয়ে নিলাম। তারপরে আমি একটু বেরিয়ে গেছিলাম বাজারে যাওয়ার জন্য। হ্যাঁ,
তো শ্যুটটা তাড়াতাড়ি যেহেতু হয়ে গেছিলো, তো আমি বেরিয়েছিলাম একটু শপিং করব বলে। তো গিয়েছিলাম ভি2 তে। তো সেখানে কিছু জিনিস আমি কিনেছিলাম। তো আমার স্বর্ণর দুজনেরই জিনিস কেনা হয়েছিল। তো সেটা কেনার পরে আমরা চলে গেছিলাম একটু রেস্টুরেন্টে খাবার খেতে। তো গেছিলাম আজকে আমরা দ্য সেফ হাউসে। ওখানকার খাবার কিন্তু জাস্ট দারুণ। আর আগের দিন আমার শরীরটা খুবই খারাপ ছিল, কিন্তু তবুও আমি ছুটে গেছিলাম, কারণ এটা আমার কাছে একটা দায়িত্ব। তো শরীরটা ভালো ছিল না বলেই আমি আজকে দুপুরের লাঞ্চটা সেভাবে করিনি, আমি একটু লেট করেই করেছিলাম। তো যার জন্য ভিডিওটা নেওয়া হয়নি। তো এই যে রাতের ডিনারটা ওখানে সেরে নিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। আর আমার এরকম ধরনের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা অন্যরকম কোনো ভিডিও দেখতে চাও কি, সেটাও আমায় কমেন্ট করে জানাতে পারো। বাই।